আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে এই যে শুরু করেছি সাহারি দিয়ে। তো আজকে সাহারিতে আমার ছিল হচ্ছে চিয়া সিড আর হচ্ছে একটা ডিম সিদ্ধ। আর ডিম সিদ্ধটা কুসুমটা আমি সফট রেখেই খাচ্ছি, যেহেতু ডায়েট করছি তাই। তো কুসুমটা কিন্তু একদম সফট থাকতে হবে। আর চিয়া পানিটাও খাচ্ছি একটু কুসুম গরম পানি দিয়ে আর কি। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ডায়েট সালাদ রেসিপি। খুবই হেলদি আর খুবই মজাদার। আর এভাবে যদি হেলদি সালাদ খাওয়া যায় তাহলে কিন্তু ডায়েটেও কোনো কষ্ট থাকে না। আর এই সালাদটা এত মজা হয়, খুবই মজা হয়। তো আমি কয়েক পিস চিকেন টুকরো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব। তো আমি এটা জালে বসিয়ে দিয়েছি, তো এটা সেদ্ধ হতে থাক। তো যখন এটা ফুটে উঠেছে, একটু কিছুক্ষণ সেদ্ধ হয়েছে, তখন আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আর এখানে আছে ব্রোকলি, গাজর আর হচ্ছে ফুলকপি। তো এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টাটকা একদম ফ্রেশ যেটা সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যখন এটা সেদ্ধ হয়ে যাবে সবজি প্লাস চিকেন, তখন আমি এটা এই পানির থেকে জাস্ট তুলে নিব। তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দিয়ে হচ্ছে এই যে চিকেনটা তুলে নিচ্ছি। তো চিকেনগুলো আমি তুলে নিব। আর এই যে চিকেন যে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর আমি চিকেনটা এভাবে একটু টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা যদি আমি পুরো একটা ব্রেস্ট পিস একসাথে দিতাম সময় লাগতো একটু সেদ্ধ হতে আর কি, যেহেতু এটা বড় একটা মুরগির একটা ব্রেস্ট পিস একদম ধরেই আর কি। তো আমার সবগুলো চিকেন ওঠানো হয়ে গেছে। তো এখন আমি সবজিগুলো তুলে নেব পানি থেকে, সবজিগুলো ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে এখন আমি এই চিকেনগুলো একটা চাকুর সাহায্যে ভালোভাবে একটু টুকরো টুকরো করে কেটে নিব। এটা আপনারা লম্বা লম্বা করেও কাটতে পারেন, আবার আমি যেভাবে কাটছি এভাবেও কাটতে পারেন। তো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই কাজে আসবে যারা ডায়েট করবেন বিশেষ করে। আর শুধু ডায়েট না, এটা যদি আপনারা এমনিতে ডিনারে খান, বিশেষ করে এটা ডিনারে অথবা লাঞ্চেও খেতে পারেন, তাহলেও কিন্তু পরিবারের সবাই কিন্তু খেতে পারেন এভাবে। এভাবে খেলে কিন্তু আসলে খুব হেলদি হয়, আর খাবারটাও যেমন মজা আর তেমন হেলদি কিন্তু। আর তৈরি করতেও কিন্তু খুবই একটা মানে সহজ, খুব যে একটা কঠিন তা কিন্তু না। তো এখানে আমি একটু সামান্য তেল দিয়েছি, দিয়ে চিকেনগুলো দিয়ে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নিব, একটু হালকা ভেজে নিব আর কি। জাস্ট একটু লাল লাল হয়ে আসবে হালকা, তখনই আমি এটা নামিয়ে নিব। আর চিকেনটা আসলে মানে সেদ্ধর পরে একটু ভেজে নিলে একটু ভালো লাগে এই আর কি। তবে আমি তেলটা অল্প দিয়েছি, আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন। আর তেল কিন্তু অল্পই দিতে হবে। এখানে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, আমি সরষের তেল দিয়ে দিয়েছি। সবার কাছে তো আসলে অলিভ অয়েল থাকবে না। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, যে সবজিগুলো আমি ঝরিয়ে নিয়েছিলাম। তো সবজিগুলো ছড়িয়ে দিয়ে আমি আলতো হাতে এই সবজিগুলো একটু ভেজে নিব। তো আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিব, সামান্য, বেশি দিব না। তো একটু নেড়েচেড়ে নিচ্ছি হালকা, কারণ বেশি যদি আমি এখন নাড়তে যাই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। আর এটার লুকসটা কিন্তু দারুণ এসছে। আর এই যে আমি এখন এগুলো তুলে নিচ্ছি। আমার সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এটার কালার দেখেছেন? কালারটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এটা এতটা মজাদার আর এতটা হেলদি, মানে যেমন দেখতে তেমন হেলদি, খেতেও কিন্তু ঠিক তেমনই। তো এটাতে কিন্তু আমি আর বাড়তি কিছু মিশাচ্ছি না। আপনারা চাইলে এখানে একটু অলিভ অয়েল দিতে পারেন, একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন, কিংবা একটু পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে একটু টক দইও মেশাতে পারেন, তবে আমি কোনো কিছুই মেশাবো না। আমি এভাবেই জাস্ট মিশিয়ে এটা খেয়ে নিব। তো দেখতেই পেলেন আমি কত সুন্দর, কত সহজে স্বাস্থ্যকর একটা সালাদ বানিয়ে নিয়েছি। তো আশা করছি আপনাদের কাছে এই সালাদটির রেসিপি অনেক ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আমি এই যে আরেকটা সালাদ বানাবো, ফ্রুট সালাদ। তো এটা আমি টক দই দিয়ে করব। তো এটা রেসিপি আর আমি আজকে শেয়ার করলাম না, অন্য একদিন নিশ্চয়ই করব। তো আমি স্ট্রবেরি কাটছি আর বাকি অনেক মানে কয়েক রকম ফল কেটে নিয়েছি। তো সেগুলো দিয়ে আমি একসাথে
ফ্রুট সালাদ করে নিব। তো এই দুইটা সালাদ আজকে আমার ইফতারিতে থাকবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।